হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালো আছো আশীর্বাদে নতুন আর একটা ব্লকের সাথে সবাইকে স্বাগত। আর এদিকে তো সূর্য মামা দেখো, চোখ বুঝিয়েই আছে রাগ করে, কিছুতেই ভালো করে দেখা দিচ্ছেই না একদম। কী করা যাবে এখন, এইভাবেই চলতে হবে। তবে মনে হচ্ছে আজকে একটু দেখা দেবে, কালকে তো একদম ভালো করে দেখাই দেয়নি। কালকে প্রচুর ঠান্ডা ছিল, রোদেরও কোনো পাত্তা ছিল না। সকালবেলাতে এইদিকে যেরকম কাজকর্ম হয় প্রত্যেক দিনে সেইগুলোকে হলো। এখন যাব ঘরে বিছানা তুলতে, বুঝেছো? কালকের জামা কাপড় সব ভিজে একদম, কালকে ভারী ভারী জিনিসগুলি কাঁচা হয়েছে, সমস্ত সব ভিজে। এখন ঘরের ভিতরে দেখো আমাদের অন্ধকার, এখনও আমরা জানলা দরজা খুলিনি, 9টা বেজে গেছে, বুঝতো? পুরো অন্ধকার। এদিকে যে শীতের বিছানা, শীতের বিছানা মানে বুঝতেই পারছো, 1 হাঁটু বিছানা। আগে এই ঘরটা করে নিই, তারপরে ওই ঘরটা ধরবো। তো চলো বিছানাগুলি গুছিয়ে নিই। ঘরের ভিতরে কাজ সেরে এই যে কালকের জামা কাপড়গুলি সব ছাদে দিয়ে দিলাম। এগুলি সব কালকে কাঁচা হয়েছিল বন্ধুরা, দেখো। আজকে আর কিছু কাঁচা হয়নি, কালকেরই সব কাঁচা হয়েছে। এগুলি একেবারে ভর্তি হয়ে গেছে, দেখেছো? কালকে বেলা করে একটু কাঁচা হয়েছে, শুকায়নি, সব ঢিবি করে রেখে দিয়েছিলাম। এগুলিকে আজকে আবার নিলাম, আজকে শুকিয়ে যাবে সব রোদে। চলো, এই হলো সকাল থেকে কাজ সবে। যতই দড়ি টাঙাও, দড়িতে শীতকালে কম পড়বেই। জমি তো ঠান্ডা পড়েছে বন্ধুরা। দেখো আজকে ঘরে আছে বিউলির ডাল, দোকান ডাল নিয়ে নিলাম। আর এইগুলিকে বলে সেই কামিন চাল, অনেক দিন হয়ে গেছে কিনেছিলাম আমরা। 2 কাপ ডাল, 3 কাপ চাল। এটা আমি ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, একটা কঠিন কাজ করেছি আমি আজকে, তোমাদের সাথে শেয়ার করি। চলো, কি কঠিন কাজটা করেছি বলো তো? ছাদে যাচ্ছি এখন তাপাইতে, ছোট্ট ভাই তাপাই। কঠিন কাজ বলতে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে চলে এসেছি, বাথরুম টাথরুম ধুয়ে করে এখন একটু ছাদে এলাম। কটা জামা কাপড় একটু মিলবো, আর গায়ে রোদও লাগবে। আর কি বলে, রান্নাঘরে যেটা পাতি ওটা থেকে নিতে এসেছি, রোদে দেবো দোয়া, ওটাকে নিয়ে তো এখন পাততে হবে। তো চলো, এই যে জামা কাপড় তো চারিদিকে দেখছো একদম পড়েও গেছে কতগুলি। এগুলি শুকাবে না, মানে শুকিয়েছে যেগুলি হালকা সেগুলি শুকিয়েছে, সেগুলি তুলে নিই করে নিই। গায়ে একটু রোদও লাগবে, কাজও হবে। চলো টাটা। বেশি রেত পুড়লে আবার ওইদিকে রান্নার দিকে যাবে। চলো, একটু রোদকে পুড়লাম, জামা কাপড়গুলো উল্টে পাল্টে মিলে দিলাম। এবার ঘরে যাই, একটু চা খাই আগে বন্ধুরা, বুঝেছো? একটু চা খেয়ে তারপর রান্নার দিকে যাব। আলুর তরকারিটা করে রেখে স্নান করতে গেছিলাম। এই দেখো আলুর তরকারি, আর এখানে আছে রুটি। তরকারি বানলাম যে, খা না, আলু তরকারি ভালোবাসিস তো, খা। করে রেখে গেলাম যার জন্য তাড়াতাড়ি করে। একটু তরকারি নিলাম, আর 1 কাপ চা না হলে তো আসরটা জমবে না বন্ধুরা। চা নিয়ে নিলাম, চলো খেয়ে নিই। বাবা আজকে এত কি সব দুটো দুটো কড়া বসিয়েছে, দুটো কড়া দেরি হয়ে গেছে বন্ধুরা। রান্নার হাড়ি থেকে এখানে ভেজ ভাজছি, কি বলে, বিনস গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি দিয়ে ভাজা ফ্রাইড রাইস হচ্ছে নাকি? কিশমিশ কাজু এতে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে ভাতটা, এটা হয়ে গেলে ভাতটা এর মধ্যে দিয়ে এ করে নেবো।
দুটো বললে কড়াতে- খিচুড়ি বানাবে, না, এখন ফ্রাইড খিচুড়ি রাইস হয়ে করিনি গেল। এখন। দুটো কড়াতে মিলে করবো, তাহলে চালটা ভাঙবে না। আর ওই জন্য ওই যে ফুলকপি আলু রসা হয়ে গেছে আজকে এই রান্না। যদি পারি একটু বেগুন করবো, নাহলে করবো না। ওটা অপশানে রেখেছে। এই যে এখানে ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, আর এখন চলছে ফ্রাইড রাইসের পালা। আর বেগুনি এখন অপশানে রেখেছে, যদি হয়তো হবে, নয়তো খেতে হবে না। শুভ দুপুর বন্ধুরা, খেতে বসলাম। শুভ দুপুর মানে 3:30 বাজে। চলো, আমাদের একটু এরমই দেরি হয় গো। তো আজকে শনিবার, আমাদের নিরামিষ। আজকে রান্না হয়েছে ভেজ রাইস আর ফুলকপি আলু কষা। কষা মানে রসা। এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো চলো খাওয়া দাওয়া করি। আর এখানে হয়েছে দেখো বেগুনি আর কুমড়োর বড়া। এই যে কুমড়োর বড়া, বেগুনি। চলো খেয়ে নিই। রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে জানি। এই ফুলকপি আলু কষা। দেখো বন্ধুরা, নিরামিষ দিনে ঠিক আছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো, সাপোর্ট করো। চলো, টাটা, খাওয়া দাওয়া সেরে নিই। এটা হচ্ছে কুমড়োর বড়া, মানে কুমড়োর বেগুনি। একটু নুন লাগবে মনে হয় না? তরকারি দিয়ে খেলে নুনটা লাগবে না, শুধু খেলে একটু নুনটা কম লাগছে। তরকারিতে নুনটা লাগছে না, ঠিকই আছে। চলো টাটা, খেয়ে নিই।